বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর লেসন 1 পিপলস মিউজিক, জনগণের গান মানে মানুষের গান নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেখো আমাদের ট্রেডিশনাল ঐতিহ্যবাহী আমাদের কিছু টাকার নোট হচ্ছে 5 টাকার নোট এমন ছিল আগে, মানে 2011 সালে মেবি। এ সিট অফ ইউর স্ট্যাম্প ইজ ইস্যুড on 21 July 2011 on traditional musical instrument of Bangladesh। মানে এগুলো হচ্ছে 2015 মেবি 2011 সালের হচ্ছে যে 5 টাকা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের লেসন 1 এ আমাদের কি প্রশ্নগুলো বলছে, এ ওয়ার্ক ইন পেয়ার্স মানে দলবদ্ধভাবে আমাদের কাজগুলো করার জন্য বলছে, গ্রুপ আকারে। তো এখানে আমাদের এক নম্বর বলছে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, তুমি কি রকম তোমার জীবনে প্রতিদিন মানে সঙ্গীত শুনে আর কি। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশন অফ অর কালচার, মানে তুমি যে তোমার যে ফ্যামিলির সংস্কৃতির সাথে তোমার ঐতিহ্যের মিল আছে কিনা সেটা সম্পর্কে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আমরা আজকে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটা স্যার সুন্দরভাবে সমাধান করে রেখেছি। এখানে আমাদের কি বলছে, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, তুমি তোমার দৈনন্দিন জীবন কি ধরনের সঙ্গীত শোনো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনাল অর কালচার, এগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য সংস্কৃতির সাথে সম্পর্কিত। দেখছো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নাম্বারে কি বলছে। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে আই হিয়ার ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক ইন মাই ডেইলি লাইফ, আমি আমার দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সঙ্গীত শুনি। সাজ যেমন এস পপ, ক্লাসিক্যাল, ফোক অ্যান্ড রিলিজিয়াস সংস, যেমন পপ শাস্ত্রীয় লোকসঙ্গীত এবং ধর্মীয় গান। সাম অফ দিস সংস আর রিলেটেড টু মাই ফ্যামিলি ট্রেডিশনাল traditions and culture. For example, my family enjoy folk music like baul songs which are popular in Bangladesh। এগুলোর মধ্যে কিছু গান আমার পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ আমার পরিবার লোকসঙ্গীত পছন্দ করে, যেমন বাউল গান বাংলাদেশের জনপ্রিয়। My grandparents love classical and traditional songs while I prefer modern music। আমার দাদা দাদি এবং নানা নানি শাস্ত্রীয় ঐতিহ্যবাহী গান পছন্দ করে আর আমি আধুনিক গান বেশি পছন্দ করি। তো 2 নাম্বার আমাদের কি বলছে সেটাই এখন দেখব। 2 নাম্বার আমাদের প্রশ্নটা হচ্ছে যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, তুমি কি মনে করো সঙ্গীত সময়ের পরিবর্তিত হয়। ডাজ ইট স্টে দ্য সাম অর ডাজ ইট এভলভ উইথ পিপল লাইফস্টাইলস, এটা কি আগের মতো থাকে নাকি মানুষের জীবনযাত্রার সাথে সাথে পরিবর্তিত হয়। তো মিউজিক চেঞ্জ ওভার টাইম উইথ নিউ টেকনোলজিস, কালচার ইনফ্লুয়েন্সেস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, সঙ্গীত সময়ের সাথে নতুন প্রযুক্তি, সাংস্কৃতিক প্রভাব এবং সামাজিক পরিবর্তনের কারণে পরিবর্তিত হয়। ইন দ্য ফার্স্ট পিপল লিসেন্ড to classical and folk music, but now electronic music, hip hop and fashion songs are more popular। আগের মানুষ শাস্ত্রীয় ও লোকসঙ্গীত শুনতো, কিন্তু এখন ইলেকট্রনিক সঙ্গীত, হিপ হপ, মিশ্র ধারার গান বেশি জনপ্রিয়। Musical instruments have also evolved। Earlier people used only traditional instruments like the flute, tabla and sitar, but now electric guitars and digital instruments are common। সঙ্গীতের যন্ত্রগুলো পরিবর্তিত হয়েছে, আগে মানুষ শুধু বাঁশি, তবলা, সেতারের মতো ঐতিহ্যবাহী যন্ত্র ব্যবহার করত, কিন্তু এখন বৈদ্যুতিক গিটার, ডিজিটাল যন্ত্র ব্যবহার হয়ে গেছে। মিউজিক অ্যাডাপ্ট টু ডিফারেন্ট generations, each generation prefers different style based on their lifestyle and experiences। সঙ্গীত বিভিন্ন প্রজন্মের সাথে মানিয়ে নেয়, প্রতিটি প্রজন্ম তাদের জীবনধারা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভিন্ন ধরনের সঙ্গীত পছন্দ করে। Can you think of any traditional instruments
instruments you have seen or heard about, what materials do you think they are made from? তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো? এগুলো কি উপাদান দিয়ে তৈরি বলে তুমি মনে করো? Yes, I have seen and I heard about many traditional instruments like the sitar, treble, ঢোল and একতারা। হ্যাঁ, আমি অনেক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দেখেছি এবং শুনেছি, যেমন সেতার, তবলা, ঢোল এবং একতারা। These instruments are made from different material. For example, the treble is made from wood and animal skin, while the sitar is made from wood and metal string. এই যন্ত্রগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ তবলা কাঠ, পশুর চামড়া দিয়ে তৈরি, আর সেতার কাঠ ধাতব তার দিয়ে তৈরি। The flute is made from bamboo and the dhol is made from wood and leather. বাঁশি বাঁশ দিয়ে তৈরি আর ঢোল কাঠ চামড়া দিয়ে তৈরি। These instruments are an important part of our culture heritage and are used in folk and classical music. এই বাদ্যযন্ত্রগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয়। Why might certain type of music become less common as people move from villages to cities? মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হলে কেন কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যেতে পারে? Traditional music may become less common in cities due to urbanization and industrialization. ঐতিহ্যবাহী সঙ্গীত শহরগুলো নগরায়ন ও শিল্পায়নের কারণে কম প্রচলিত হয়ে যেতে পারে। In villages, people have more time and opportunities to practice and enjoy folk music. However, in cities, people are busy with work and modern entertainment. গ্রামগুলোতে মানুষের লোকসঙ্গীত চর্চা উপভোগ করার জন্য বেশি সময় সুযোগ থাকে, তবে শহরের মানুষ কাজ ও আধুনিক বিনোদন বেশি ব্যস্ত থাকে। Urban areas expose people to new genres of music like pop, rock, and electronic music, which can overshadow traditional music. এই শহরগুলো মানুষ নতুন ধরনের সঙ্গীতের সাথে পরিচিত হয়, যেমন পপ, রক, ইলেকট্রনিক সঙ্গীত, যা ঐতিহ্যবাহী সঙ্গীতকে চাপিয়ে দিতে পারে। Migration and cultural dualization also play a role. When people move to cities, they may lose touch with their traditional music and adopt new musical style. অভিবাসন ও সংস্কৃতির মিশ্রণ একটি ভূমিকা রাখে। যখন মানুষের শহরে চলে যায়, তখন তারা তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত থেকে দূরে সরে যেতে পারে এবং নতুন সঙ্গীত শৈলী গ্রহণ করতে পারে। Economic factors can also contribute. Traditional musicians may find it difficult to earn a living in cities, leading to decline in traditional music. অর্থনৈতিক কারণগুলো প্রভাব ফেলতে পারে। ঐতিহ্যবাহী সঙ্গীত শিল্পীরা শহরে জীবিকা নির্বাহ করা কঠিন মনে করতে পারেন, যার ফলে ঐতিহ্যবাহী সঙ্গীতের চর্চা কমে যেতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম টপিকের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে নোট করবা এবং বোঝার চেষ্টা করবা, ইংলিশ ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করবা, এখান থেকে মিনিংগুলো জানার চেষ্টা করবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই আশাই করি।